হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে। এই যে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আপনারা কেমন আছেন? আপনাদের কি সকলের রান্না শুরু হয়ে গেছে? এই যে পাশে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সালাদের জন্য শসা কেটে রেখেছি, সবজি ভাজি হবে একটা, আর এখানে ডিম রান্না করব আলু দিয়ে। এই জন্য সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। তো আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা একটু গরম হবে, হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো একটু সেঁকে নেব যাতে একটু লালচে ভাব হয়। আমার বাসায় আবার ডিমটা কিছু থাক বা না থাক, ডিমটা থাকবে। মানে ভাত যেমন থাকে প্রতিদিন ঘরে, আমার ঘরে ডিমটা থাকবে। কারণ আমার বড় ছেলে আসলে ডিমটা খুব পছন্দ করে। আমিও চেষ্টা করি যে আমার বাসায় ডিমটা রান্না করার জন্য। সে আসলে মাছ মাংস খায় না, যার কারণে চেষ্টা করি যেহেতু একটাই জিনিস পছন্দ করে সেটাই করার জন্য। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিলাম, আগেই কেটে রেখেছি, আপনাকে বলেছিলাম। তো এখন কাঁচামরিচ দিলাম ফালা করে, একটু ভেজে নেব এটা। তাহলে একটু লালচে করে ভেজে নিলে জিনিসটা সুন্দর হবে। আপনারা কিভাবে করেন ডিমের তরকারি? আমি তো এভাবেই করি। আপনারা যখন তরকারি কোনো কিছু রান্না করবেন, পাশে যখন জিনিসগুলো কেটে নেবেন, আমার এভাবে সহজ লাগে তাই আমি এটা বলছি। তখন জিনিসটা খুব সহজ হয় আর কি। যে কোনো কিছু কেটে রেডি করে রাখলে সহজে রান্নাটা শেষ হয়ে যায়, তাড়াতাড়ি হয়, আর করতেও ভালো লাগে। নাহলে একটা কেটে একটা করা অনেক কষ্টকর। তো এখন আমি একটু লাল করে ভেজে নিয়ে একটু আদা বাটা দিলাম আর একটু কষিয়ে নেব। তো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে একটু ভালো হয়। এখন পাশে রাখা হলুদ মরিচ ধনে যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপর আবার কষাবো যতক্ষণ রান্নাটা ক্লিয়ার হবে না, পরিষ্কার করে ভালো করে, পরিষ্কার না সরি, ভালো করে কষানো হবে না, ততক্ষণে আমি রান্না করব। এখন জিরা দিলাম। আমি এগুলো সব আগে থেকে রেডি করে রেখেছি যাতে ভিডিও করার সময় একটা নিতে গিয়ে আমার 5 মিনিট করে সময় না লাগে। তো কাছাকাছি করে রেখেছি যেন যে জিনিসটা রান্না করব সহজ হয় বিষয়টা। তো একটু কষবে। পাশে হলো আমি কিন্তু আবার গরম জল রেডি করে রেখেছি। আপনারা খেয়াল করবেন যখন আপনারা তরকারির মধ্যে ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটা ব্যবহার করবেন, তখন কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো হবে। আমি আগে তেমন একটা রান্না করতে পারতাম না, এখন ইউটিউব দেখে দেখে এখন আসলে যারা রান্না করতে পারে না তারাও সব পারে। তো চেষ্টা করি আর কি, টুকটাক যা পারি। আসলে কতটুক পারি যারা খেয়েছে তারা জানে। আমি তো আসলে আমার রান্না পুরোপুরি বলতে পারবো না। তো আগে থেকে ভেজে রাখা আলু, ডিম একটু পরে আমি ছেড়ে দেবো আর একটু কষিয়ে নিব তরকারিটা। পেঁয়াজ আদা বাটা মরিচ মশলা সব কিছু কষিয়ে তারপর আলু ডিম এগুলো একটু ছেড়ে দেব। আসলে আমার সকালটা শুরু হয় সেই, যদি স্কুল থাকে আর কি, তাহলে আমার সেই 6টা থেকেই শুরু হয়। 6টা থেকে বাচ্চারা স্কুলে যায়, এরপরে ওদেরকে রেডি করে দেওয়া, ওদের টিফিন রেডি করে দেওয়া। এটা সবার ঘরে যারা বাচ্চারা আছে সবারই একই পরিস্থিতি, একই রকম দিন কাটে। আমারও তাদের মতোই একটা দিন কাটে, সবার মতোই। ডিম আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপরে একটু জল দিয়ে ডিমটাও ছেড়ে দেব। পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ দুইটা চুলায় যদি একটা চুলা বসিয়ে থাকে তাহলে অনেকটা সময় চলে যায়। এটাতে বসাবো ভাজি। ওই যে পাশে পেঁয়াজ
আলু, ফুলকপি, শিম, ব্রোকলি সবটা দিয়ে একটা চিকন করে সরু সরু করে কেটে একটা ভাজি বসিয়ে দেবো পাশে। তেলটা গরম হয়ে আসলে আমি একটু পেঁয়াজ কেটে দেব। এটা একটু হালকা ভাজা হলে তখনই আমি আমার ভাজাটা দিয়ে দেব। তো আমার জানলার পাশ থেকে সুন্দর একটা বাইরের পরিবেশ দেখা যায়, আমার ভালোই লাগে। আমি রান্নাও করি, বাইরের দিকটাও দেখি, মন ভালো হয়ে যায়। কারণ আমি তো ঘরে একাই থাকি, বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন সারাদিন মোটামুটি আমি একাই কাটাই। ভাজিটা বসিয়ে দিলাম, ভাজিটা এখন হবে, একটু সময় লাগবে। তো এটা ভাজির মতো হতেই থাক। আমি একটু হলুদ দেব, লবণ দেব, তারপর এটাকে একটু হালকা কষিয়ে ভাপে দিয়ে দেব। বাচ্চাদের স্কুলের পরীক্ষার পরে আমি একটু ঘুরতে গিয়েছিলাম বান্দরবন, কক্সবাজার। তো আসার পথে গাড়ির মধ্যে যে ঠান্ডাটা লেগেছে, এটা তখন আমাকে কাহিল করেনি, কিন্তু বাসায় আসার পরে ঘর পরিষ্কার করা সব কিছু মিলে এখনও সবটা পরিষ্কার করে উঠতে পারিনি। সবটা মিলে আমার আবার ভালোই ঠান্ডা লেগে গেছে, কাশিও হয়ে গেছে। তো পাশে আমি মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি। মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, আলু কেটে রেখেছি, সাথে হলো আদা, পেঁয়াজ, রসুন সব রেডি করে রেখেছি। তো ভাজি হয়ে গেছে আমার। তো এখন আমি মাংসটা বসাবো। মাংসের জন্য আপনারা দেখলেন তেজপাতা দিলাম, দারচিনি, এরপরে পেঁয়াজ, আদা, রসুন আগে থেকে কেটে নেওয়া সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে নেব। পাশে আগে থেকে একটা বাটির মধ্যে আমি একটা মশলা রেডি করে রেখেছি। সেখানে হলুদ, মরিচ, লবণ যা যা দিই আমরা সচরাচর, সাথে হলো আমি একটা ঘরে সব রকম মশলা দিয়ে একটা মশলা বানিয়ে রাখি মাংসে দেওয়ার জন্য, একটু ফ্লেভার যেন আসে। তো সেটা ঢেলে দেব। আপনারা আবার অনেকে ভাববেন যে তো বাটির মধ্যে তো আধা থেকেই গেল, তো এগুলো কি করবো, এগুলোকে ফেলে দেবো? না, এগুলো ফেলে দেবো না। এগুলো আমি পরে কিন্তু হয়তো ভিডিওতে আমরা সব সময় সব কিছু দেখাতে পারি না বা দেখানো হয় না একটু তাড়াতাড়ি করার জন্য, তখন এটা আমরা পরে কিন্তু জল দিয়ে গুলে এটা কিন্তু আমরা ঠিক দিয়ে দিয়েছি। তো যখন মশলাটা কষে এসছে তখন দিয়েছি, মাংসটা দিয়ে দিলাম, সাথে আস্ত রসুনের কোয়া দিয়েছি 2টো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 2টো আস্ত রসুনের, এগুলো আমার পেটেই যাবে। কারণ আমার বাসায় আমার বড় ছেলে তো খায় না রসুন, ছোটোটাও তেমন একটা পছন্দ করে না, আমিই খাই, আমার হাজব্যান্ডও পছন্দ করে না তেমন। মানে আস্ত রসুনের কোয়া অনেকেই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো আগে থেকে কেটে রাখা পাশে আলু যে রেখেছিলাম মাংসের জন্য, সেটাও আমি দিয়ে দিচ্ছি। সবটা মিলে একটু কষিয়ে নেব।